হেই গাইস, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওটি হতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমাটি নিয়ে। কেন এত বিগ বাজেটের সিনেমা হওয়ার পরেও প্রিন্স সিনেমাটি আশানুরূপ সাড়া ফেলতে পারেনি? বক্স অফিসে ধ্বংস, দর্শকদের কাছে হাসির খোরাক এবং সমালোচকদের কাছে একটা ব্যর্থতার উদাহরণ হয়েছে এই প্রিন্স। কেন প্রিন্স এত বড় করে ফ্লপ খেলো? এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে পরে আপনাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আজের কথাবার্তা বাদ দিয়ে সরাসরি মূল ভিডিওতে যাওয়া যাক। প্রিন্স সিনেমার প্রিমিয়ার শো শেষে মেগাস্টার শাকিব খান নিজে যে কথাটি বলেছেন সেটি হচ্ছে, এই সিনেমার গল্পটি শোনার পর তার কাছে মনে হয়েছে তিনি এ যাবৎকালে যতগুলো সিনেমা করেছে তার মধ্যে সবচেয়ে বড় সিনেমা হতে চলেছে এটি। তাহলে কেন এমনটা হলো? আবার গতদিন দেখলাম স্ক্রিপ্ট রাইটার মেজবাউদ্দিন আহমেদও সেম কথাটাই বলেছেন যে মেগাস্টার শাকিব খানকে গল্প শোনানোর সময় ক্লাইম্যাক্সের দিকে এসে তিনি জাস্ট উঠে দাঁড়িয়েছিলেন। এরপর যখন পুরোপুরি গল্পটা শেষ হয় তিনি 5 মিনিট মেরে বসেছিলেন। তাহলে এখান থেকেই বোঝা যায় প্রিন্সের গল্পটা আসলে কতটা স্ট্রং ছিল। কিন্তু শেষমেশ প্রিন্স কেন এমন হলো? এটি হচ্ছে সেই মেজবাউদ্দিন আহমেদের ফেসবুকে পোস্ট করা স্ক্রিনশটটা। তিনি আরো জানান যে এই গল্পটা সাকিব ভাইয়ের কাছে এতটাই ভালো লাগে যে তিনি 3 দিন পর নিজে আমাকে কল দিয়ে ডেকে নিয়ে পুরো গল্পটা স্টেপ বাই স্টেপ তিনি অভিনয় করে দেখান। এখন আপনারা বলতে পারেন সবই তো ঠিকঠাক ছিল, তাইলে ঝামেলাটা কে লাগাইলো? ঝামেলাটা মূলত লাগাইছে এই ডিরেক্টর মিস্টার আবু হায়াত মাহমুদ সাহেব। তিনি এতটাই দক্ষ পরিচালক যে তিনি মেগাস্টারের কাছ থেকে সাইন নেওয়ার পরে নাকে তেল দিয়ে ঘুমাইতেছিলেন এবং তিনি নাকি মেডিটেশন করার জন্য লামায় যায়। মেগাস্টারকে সাইন করানোর পর থেকে নাকি তিনি আর কাউকে পাত্তা দেন না। তিনি জায়গায় জায়গায় গিয়ে ইন্টারভিউ দেন, কিন্তু তার কাজের কাজ কিছুই করেন না। এমনকি স্বয়ং যে স্ক্রিপ্ট রাইটার তাকেও নাকি পাত্তা দেন না। ভাই, তাইলে তুই গল্পটা কিভাবে বলবি? এরপর নাকি শুরু হয় স্ক্রিপ্ট নিয়ে তামাশা। এই স্ক্রিপ্ট নাকি আবু হায়াত মাহমুদ সাহেব তিনি 3, 4, 5 বার করে রিরাইট করাইছেন। পরবর্তীতে রাইটার মেজবাউদ্দিন আহমেদকেও নাকি বাদ দেওয়া হয় এখান থেকে। তাকে বাদ দিয়ে যাকে দায়িত্ব দেওয়া হয় পরবর্তীতে তাকেও বাদ দেওয়া হয়। কারণ হচ্ছে কোনো কিছু নাকি আবু হায়াত মাহমুদের মন মতো হইতেছিল না। তার মাথায় যখন যে আজগুবি প্ল্যান আসছে সেটাই এই মুভির মধ্যে ঢুকাইছে। আর শেষমেশ আমরা প্রিন্সের এই অবস্থা দেখলাম। তবে আপনি যদি দুইটা জিনিস কানেক্ট করেন তাহলে বুঝতে পারবেন এই কথাটা আসলে কতটা সত্য। মানে মেজবাউদ্দিন আহমেদ যে বিষয়টা জানাইছে সেটা আসলে কতটা সত্য। আপনি যদি প্রিমিয়ার শোতে শাকিব খানের বলা সেই ইন্টারভিউ, যেখানে শাকিব খান নিজে বলতেছিল যে আমি যখন এই গল্পটা শুনি তখন আমার কাছে মনে হয়েছে যে আমার ক্যারিয়ার সবচেয়ে বড় সিনেমা হতে যাচ্ছে এবং সবচেয়ে বেস্ট একটা সিনেমা হতে যাচ্ছে। অপরদিকে মেজবাউদ্দিন আহমেদের স্ট্যাটাসটি যদি পড়ে থাকেন তাহলে দেখবেন যে তিনিও বলতেছিল যে আমার এই স্ক্রিপ্টটা যখন মেগাস্টার পড়েন তখন তিনি জাস্ট দাঁড়িয়ে গিয়েছিলেন এবং পুরো গল্প শোনার পরে তিনি জাস্ট 5 মিনিট খেয়ে বসেছিলেন। দুইটা জিনিস কানেক্ট করে অবশ্যই বুঝতে পারতেছেন যে আসলে দোষটা কার হয়েছে। পুরো প্রোডাকশন হাউস তিলে তিলে এই গল্পটা শেষ করছে। সবশেষে একটা কথাই বলতে চাই, মেগাস্টার শাকিব খান যেহেতু নতুনদেরকে সুযোগ দিচ্ছে বর্তমানে, তারা আরেকটু সচেতন হতে হবে এইসব ফালতু ডিরেক্টরদেরকে যাতে আর কোনো সুযোগ না দেন। এদের নিজেদের তো কোনো ক্রিয়েটিভিটি নাই। যাদের একটু সম্মান আছে, ক্রিয়েটিভিটি আছে, তাদেরকে ডেকে নিয়ে আসলে ধ্বংস করা এদের কাজ। যেটা মেগাস্টার শাকিব খানের বেলায় হয়েছেন। তিনি পরপর বিগত বছর ধরে যে একটার পর একটার যে রেকর্ড ভাঙতেছিলেন, যে ক্রেজ তৈরি করেছিলেন, সেটা এই ফালতু আবু হায়াত মাহমুদ আইসা একদম ডাউন করে দিয়েছেন। অবশ্যই আশা করব নেক্সটে রকস্টার যাতে ভালো হয়। তো প্রিন্স মুভির ব্যর্থ হওয়ার বা ফ্লপ হওয়ার কারণ বলে আপনারা কি মনে করতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো টাটা, বাই বাই।